আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, জিহ্বা কেটেছে একজন বক্তার, আর সেই কথা বলতে গিয়ে কিন্তু আব্দুস সামাদ আইয়ুবীর কঠিন বাধা সৃষ্টি করা হয়েছে। সেই কথাটা যখন আরেকটি ওয়াজ মাহফিলে তুলে ধরতে চাই, সেখানেও একটি মারামারি অবস্থা হয়েছে। কোন দেশে আমরা বসবাস করি? এই দেশ মুসলমান দেশ, কিন্তু মুসলমান দেশের মধ্যে যখন ওয়াজের মধ্যে কোনো কথা বললে বাধা সৃষ্টি হয়, মারামারি সৃষ্টি হয়, এবং এক বক্তার তো তার জিহ্বা কেটে দেওয়া হয়েছে। আমরা আব্দুস সামাদ আইয়ুবীর বক্তব্যটি শুনবো, সে যে তার বক্তব্যের মধ্যে কিভাবে বাধা দিয়েছে চেয়ারম্যান, সেই বিষয়গুলোও তুলে ধরব, এবং সাথে সাথে চাঞ্চল্যকর তথ্য দিব সেই শফিকুল ইসলাম নূরীর জিহ্বা কাটার বিষয়গুলো নিয়ে মূলত কি হয়েছিল সেখানে। অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন সম্মানিত সকলেই সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং ভিডিও সম্বন্ধে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আব্দুস সামাদ আইয়ুবী যখন তিনি প্রতিবাদী কথা বলে থাকেন, সর্বদা আমরা দেখি তিনি হকের পথে কথা বলে থাকেন, কোরআন হাদিসের সুন্দর ব্যাখ্যা দিয়ে থাকেন। তিনার যে বগুড়ার থেকে প্রত্যেকটা ভিডিও তিনি ইউটিউব চ্যানেলে প্রচার করে থাকেন। ইতিমধ্যে যে ভিডিওটি আমরা দেখেছি, মর্মাহত হয়েছি, কেননা তিনি একটা মাহফিলে কথা বলতে গিয়েছিল এবং সেখানে আরেক ভাই যে নির্যাতিত হয়েছে বাংলাদেশের, সেই ভাই শফিকুল ইসলাম নূরীর জিহ্বা কাটা নিয়ে যখন কথা বলে তাকে বাধা প্রদান করা হয়েছে। তাহলে আমরা কোন দেশে বসবাস করি? সেখানে জিহ্বা কাটা হয় এবং কোনো বক্তাকে বাধা দেওয়া হয়, কোনো বক্তাকে প্রকাশ্যে পিটানোর চেষ্টা করা হয়। আবার কিছুদিন আগে দেখেছি এই আব্দুস সামাদ আইয়ুবীর গাড়িতে হামলা করা হয়েছে, বিভিন্ন সময় গাড়িতে হামলা করা হয়। আবার দেখি কোনো কোনো সময় বক্তাদেরকে 2 টাকার নোট দেওয়া হয়। এই বাংলাদেশে ইসলাম প্রচার নিয়ে কিন্তু রীতিমতো মানুষের তামসা শুরু করে দিয়েছে। ওয়াজ এবং ওয়াজিনদেরকে সেভাবে মূল্যায়ন করে না এবং তাদেরকে হেনস্থা করছে। এই বিষয়গুলো নিয়ে কোথায় শেষ হবে এবং আপনার কি মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সকল আপডেট সর্বদা সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন।